প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা প্রকাশ পেয়েছে 1 জুলাই 2026। কোন পদে কতজন নেবেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ এবং শুরুর তারিখ, কিভাবে আবেদন করবেন, কিভাবে ছবি আপলোড করবেন, স্বাক্ষর আপলোড করবেন এবং কিভাবে টাকা জমা করবেন, সবকিছুই থাকছে বিস্তারিত। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। যখনই আমরা কোনো চাকরির আপডেট নিয়ে আসবো, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে অঙ্কের শর্টকাটস নোটস এবং কি বিভিন্ন চাকরির প্রস্তুতির বিষয়ে গণিতগুলো দিয়ে থাকি। আপনারা আশা করি দেখলে খুব উপকৃত হবেন। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে নেবেন, 2 জন নেবেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে এবং কি ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ লিপিতে থাকতে হবে এবং নর্মালি যেটা আমাদের টাইপিং আছে 30 শব্দ থাকতে হবে এবং বাংলায় লিপিতে থাকতে হবে 50 এবং নর্মাল টাইপিং এ থাকতে হবে 25 থাকতে হবে। এখানে বলছে ট্রেড ইনস্ট্রাক্টর জেলা 13তম গ্রেডে নেবেন 97 জন। এখানে বলছে যে দর্জি বিজ্ঞানে নেবেন 53 জন এবং বুটিক বাটিকে নেবেন 22 জন, নকশি কাঁথায় নেবেন 22 জন। সরকার কর্তৃক অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং যে যে ট্রেড ডিপ্লোমা কোর্স চালু হয় নাই, মানে যে যে ডিপ্লোমা কোর্স চালু হয় না এখনো, তাদের কমপক্ষে ন্যূনপক্ষে 10 বছরের অভিজ্ঞতা সনদপত্র লাগবে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে 6 জন নেবেন। ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে এবং কি ইংরেজিতে প্রতি মিনিটে 70 লিপিতে থাকতে হবে এবং নর্মাল টাইপিং এ 28 থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 45 লিপিতে থাকতে হবে এবং নর্মাল টাইপিং এ 25 গতি থাকতে হবে। ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেডে 25 জন নেবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে এইচএসসি মানে এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। এখানে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে 163 জন নেবেন। এখানে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 এবং বাংলায় 20 টাইপিং করার গতি থাকতে হবে এবং অফিস সহায়ক 20তম গ্রেডে নেবেন। এখানে গ্রেড 20তম গ্রেড এখানে নেবেন 438 জন, অনেক বড় পদ একটা। 438 জন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা খুব কম চেয়েছেন, অষ্টম শ্রেণী পাস চেয়েছেন। 1/7/2026 বয়সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং ট্রেড ইনস্ট্রাক্টর জেলা এর ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর বয়স এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। dwa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 8/7/2026 অর্থাৎ জুলাইয়ের 8 তারিখে শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হয়ে যাবে জুলাইয়ের 28 তারিখে বিকাল 4টার মধ্যে শেষ হয়ে যাবে। অবশ্যই যখনই আপনারা আবেদনটি সাবমিট করবেন তার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিতে হবে, না হয় আবেদনটি বাতিল হয়ে যাবে। এখানে অনলাইনে যখন আবেদন করবেন তখন আপনাদের রঙিন ছবি আপলোড করতে হবে 300x300 পিক্সেলের এবং স্বাক্ষর আপলোড করতে হবে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেলের। স্ক্রিন করে অবশ্যই আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KB বেশি হতে পারবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, 21/12/2021 খ্রিস্টাব্দে এখানে বলছে দৈনিক যুগান্ত ও আমাদের নতুন সময় পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছেন, এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন আগে করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। পূর্বে আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আপনারা। 1 থেকে 5 নং পদের প্রার্থীর জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, টোটাল 112 টাকা। 6 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 156 টাকা। সকল গ্রেডের পদের জন্য অনগ্রসর শ্রেণী মানে অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা। একটা কথা বলে রাখি, এখানে সবগুলোর জন্য আরও 6 টাকা করে বেশি রাখবেন, কারণ দুইটা SMS এর চার্জ 6 টাকা করে আপনাদের কেটে নেওয়া হবে।
যখন আপনারা আবেদনটি সাবমিট করবেন তখন আপনারা একটা ইউজার আইডি পাবেন। যখন ইউজার আইডি পাবেন তখন প্রথমে SMS এ DWA সবগুলো বড় হাতে দিবেন, অবশ্যই স্পেস যে ইউজার আইডিটা পাবেন ইউজার আইডি দিয়ে 160 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে তারা আপনাকে একটা ব্যাক SMS দিয়ে একটা পিন নাম্বার দিবে। যখন আপনারা পিন নাম্বারটা পেয়ে যাবেন তখন আবার DWA স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা লিখে 160 নাম্বারে সেন্ড করে দেবেন। তাহলে কনগ্রেচুলেশন সাকসেসফুলি দেখাবে। অবশ্যই পিন নাম্বার এবং ইউজার আইডি আপনারা সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে অ্যাডমিট কার্ডের জন্য আপনারা এটা প্রয়োজন হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে বলবেন না। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।